যদি আপনিও মনে করেন যে দুনিয়ার মধ্যে আর কোনো হরর মুভি নেই, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি টপ 7 আন্ডাররেটেড হরর মুভি কভার করব। এগুলো দেখে আপনারা ডেফিনেটলি ভয় পাবেন। আমাদের লিস্টের প্রথম মুভি হলো টাস্ক, যা এসেছিল 2014-তে। এই মুভির মধ্যে আমাদের একটা মানুষ দেখানো হয় যে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করার জন্য আজীব ও গরিব স্টোরির জন্য দুনিয়ার আলাদা আলাদা কোনায়ও চলে যায়। এই জন্য এই লোক যেতে চায় কানাডায়, কারণ কানাডায় গিয়ে ওই লোক একটা বুড়ো আজীব ও গরিব আঙ্কেলের ইন্টারভিউ নিতে চায়। কারণ ওই বুড়ো আঙ্কেলের কাছে একটা আজীব স্টোরি আছে। স্টোরি হলো, যখন ওই আঙ্কেল সাগরে অনেক একা ছিলেন, অনেক অসুস্থ ছিলেন, তখন ওই আঙ্কেলকে একটা টাস্ক হেল্প করে। অনেকজন হয়তো বা জানেন না যে টাস্ক একটা অ্যানিমেল, যা আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্টোরি সত্যি কিনা এটা জানার জন্য আমাদের মেইন ক্যারেক্টার চলে যায় কানাডা। কানাডা যাওয়ার পর ওনাকে একটা অ্যানিমেল কামড় দিয়ে দেয়, যে কারণে ওনার পা কাটতে হয়, আর ওনার পা উনি নিজেই কেটেছেন। তারপর ওই লোকের সাথে অনেক ভয়ানক কিছু শুরু হয়। এই লিস্টের মোস্ট অফ দ্য মুভি অনেক বেশি ডিস্টার্বিং। যে মানুষের হ্যাপি এন্ডিং মুভি পছন্দ, তাদের জন্য এই মুভি নয়, কারণ এই মুভিতে কোনো হ্যাপি এন্ডিং নেই। এই মুভির এন্ডিং অনেক ডিস্টার্বিং, আর কিছু কিছু জায়গায় ইললজিক্যাল লাগে। এজন্য এই মুভি এত বেশি এক্সপোজ হতে পারেনি, এত বেশি মানুষ পছন্দও করেনি। তাছাড়াও এই মুভি ওয়ান টাইম ওয়াচ মুভি বলা যায়। যদি আপনারা এই মুভি দেখেন, তাহলে এটা হিন্দিতে নেটফ্লিক্সে দেখতে পারবেন। আমাদের নেক্সট মুভি হলো এ কিওর ফর উইলনেস। এটা 2016-তে এসেছিল। এই মুভির মধ্যে কাহিনী দেখতে পাই এক এক্সিকিউটিভের। তাকে পাঠানো হয় সুইডেন, যাতে ও ওইখান থেকে ওদের কোম্পানির সিও কে ফেরত আনতে পারে। কারণ ওদের সিও ওইখানে গিয়েছিল ডক্টরের কাছে, কিন্তু ফেরত আসতে চায় না। এর জন্য এক্সিকিউটিভকে পাঠানো হয়েছে। ওইখানে যাবে, গিয়ে সিও কে রাজি করিয়ে ফেরত আনবে। এক্সিকিউটিভ গিয়ে সিও কে ফেরত আসার কথা বললো, কিন্তু সিও রাজি হয় না। এর জন্য এক্সিকিউটিভ ওর গাড়িতে বসে ফেরত যাচ্ছিল, তখন হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ওই এক্সিকিউটিভকে ওই হসপিটালেই ভর্তি করা হয়, যে হসপিটালে ওদের সিও আছে। সেখানে ওই এক্সিকিউটিভ অনেক আজীব গরিব জিনিস দেখতে পায়, আর ও এটাও জানতে পারে যে এই হসপিটালে আপনি আসেন তো নিজের ইচ্ছায়, কিন্তু ফেরত যেতে পারবেন না। এখন এই এক্সিকিউটিভ এই হসপিটাল থেকে যেতে পারবে কিনা, এটা আপনারা মুভির মধ্যে দেখেন। এই মুভিও হিন্দিতে অ্যাভেলেবেল আছে, এটা আপনারা প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। নেক্সট মুভি হলো দ্য এম্পটি ম্যান। এটা 2020-এ রিলিজ করা হয়েছে। এই মুভির মধ্যে কাহিনী দেখানো একটা পুলিশ অফিসারের, যেখানে একটা মিস্ট্রিয়াস কেস সলভ করতে হবে। কিছু বাচ্চা আছে যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন ওই পুলিশ অফিসার আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে, তখন জানতে পারে যে একটা ডিমন আছে। ওদের কথা হলো এই ডিমন ওই বাচ্চাদের তুলে নিয়ে যায়। এখন সত্যি কি, এটা আপনারা মুভির মধ্যে দেখেন। এই মুভি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে। এই মুভি 6.2 IMDb রেটিং পেয়েছে। আমাদের লিস্টের নেক্সট মুভি হলো সিনিস্টার। এই মুভির মধ্যে কাহিনী দেখতে পাই একটা ফ্যামিলির, যারা একটা নতুন ঘরে শিফট হয়েছে। এই ঘরে অনেক লোক ফাঁসি লাগিয়েছে, অনেক লোক মারা গেছে। এখানে একটা দুইটা ফ্যামিলির কথা বলা হচ্ছে না, কাউন্টলেস ফ্যামিলি সুইসাইড করেছে, মারা গেছে। এখন এরা এই ঘরে থাকার জন্য চলে এসেছে। ওরা বলতেছে আমাদের কিছু হবে না। এর ভিতরে ওই লোক ওদের ঘরে স্টোর রুমে পুরোনো জমানার টেপ দেখতে পায়। ওই টেপ চালিয়ে দেখতে পায় যে ওই সব ফ্যামিলি কিভাবে মারা গেছে। এর সাথে ওই লোক একটা ডিমনকেও দেখতে পায়। ডিমনকে নিয়ে বলা হয়েছে যে একবার যদি কেউ এই ডিমনকে দেখে, তাহলে ওই ডিমন ওর পিছনে পড়ে যায়। তারপর ওই লোকের সাথে আজীব গরিব জিনিস হওয়া শুরু হয়। ওই লোক নিজেকে অনেক বেশি চালাক মনে করে, যে বেশি কিছু হলে ঘর ছেড়ে চলে যাবে, টেপ সব জ্বালিয়ে দিবে। আপনারাই চিন্তা করে দেখেন যে এর আগে যে সব ফ্যামিলি ছিল, ওরাও তো এগুলো চিন্তা করেছিল, ঘর ছেড়ে পালিয়ে যাবে, টেপ জ্বালিয়ে দিবে, তারপর ওরা সব মারা গেছে। এখন ওরা কি মারা যাবে না বাঁচতে পারবে, এটা জানার জন্য আপনাদের মুভি দেখতে হবে। এই মুভি হিন্দিতে অ্যাভেলেবল আছে, কিন্তু কোনো OTT প্ল্যাটফর্মে নাই। এটা দেখার জন্য আপনাদের ইন্টারনেটে পাওয়ার ইউজ করতে হবে। এই মুভি 6.8 আউট অফ 10 রেটিং পেয়েছে IMDb-তে। নেক্সট মুভি হলো দ্য নাইট হাউস। এই মুভি 2020-এ রিলিজ করা হয়েছে। এটা একটা হরর মিস্ট্রি মুভি। মুভির মধ্যে কাহিনী দেখানো একটা মেয়ের, যে অনেক আরামে তার হাজবেন্ডের সাথে নাইট হাউসে থাকতেছে, কিন্তু একদিন তার হাজবেন্ড সুইসাইড করে ফেলে। তারপর থেকে ওই মেয়ের ডিপ্রেস হয়ে যায়, কিন্তু তারপর ও তার ঘরে কিছু আজীব গরিব জিনিস অনুভব করতে শুরু করে। যেমন হঠাৎ দরজা খুলে যাওয়া। একদিন ওই মেয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিল, হঠাৎ কেউ একজন ওর দিকে হেঁটে আসতেছে। কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু পায়ের ছাপ দেখা যায়। এরকম অনেক আজীব জিনিস ওর সাথে হওয়া শুরু হয়। আপনারা যদি এখনো এই মুভির ট্রেইলার না দেখে থাকেন, যদি আপনারা এই মুভি দেখতে চান, তাহলে আমি মনে করি এই মুভির ট্রেইলার না দেখাই ভালো, কারণ ট্রেইলার এই মুভির কিছু মিস্ট্রি স্পয়লার করে দেয়। এই মুভি দেখে আপনারা অনেক মজা পাবেন। এই মুভি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। এই মুভি রেটিং পেয়েছে 6.5 আউট অফ 10 IMDb-তে। আমাদের লিস্টের নেক্সট মুভি হলো লেট মি ইন। এটা একটা ফ্যান্টাসি হরর মুভি। এটা 2010-এ রিলিজ করা হয়েছিল। মুভির মধ্যে কাহিনী দেখানো একটা ছেলে, যে অনেক শাই ছেলে হয়, যে কারণে ওর ক্লাসমেট ওকে নিয়ে মজা করতে থাকে। মানে কেউ না কেউ ওকে নিয়ে মজা করতেই থাকে। একদিন ওই ছেলের দেখা হয় একটা আজীব মেয়ের সাথে। ওই মেয়ে বলে ওই ছেলের সব প্রবলেম সলভ করে দিবে। পরের দিন ওই ছেলে জানতে পারে যে ওর সব ফ্রেন্ড মারা গিয়েছে, আর সাথে ওই ছেলে এটাও জানতে পারে যে ওই মেয়ে একটা ভ্যাম্পায়ার। তারপর মুভির মধ্যে আগে কি হয় আপনারা মুভির মধ্যেই দেখেন। অনেক ভালো
ভালো মুভি, 7.1 আউট অফ 10 IMDb তে। এই মুভি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে, এটাও কোনো ওটিটি প্ল্যাটফর্মে নাই। আমাদের লাস্ট মুভি হলো দ্য ইনভিজিবল ম্যান, 2020 রিলিজ করা হয়েছে। মুভির মধ্যে কাহিনী দেখানো হয় একটা মেয়ের যে তার হাজবেন্ডের সাথে অনেক আরামে আছে, মানে আরামে নয়, ওর হাজবেন্ড 2 দিন একদিন পর পরই ওকে মারতে থাকে, অনেক বেশি কষ্ট দিচ্ছিল, কারণ ওর হাজবেন্ড একটা সাইকো, যে কারণে ওই মেয়ে ঘর থেকে পালিয়ে যায়। কিছুদিন পর জানতে পারে যে ওর হাজবেন্ড সুইসাইড করে ফেলেছে। কিছুদিন পর ওই মেয়ের সাথে কিছু আজীব গারিব ঘটনা করতে শুরু হয়, যেমন কেউ ফটো তুলতেছে কিন্তু কাউকে দেখতেছে না, সাথে ওর ঘরে কারো হাঁটার শব্দ আসতেছে, মাঝে মাঝে কেউ ওকে উঠিয়ে মারতেও থাকে। ওই মেয়ের কাছে মনে হয় যে ওর মারা হাজবেন্ড ওর সাথে এগুলা করতেছে। এখন এটার পিছনে কে আছে এটা জানার জন্য আপনাদের মুভি দেখতে হবে। এই মুভি হিন্দিতে প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। এই মুভি রেটিং পেয়েছে 7.1 আউট অফ 10 IMDb তে। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি ইমপ্রুভ করতে হবে এটাও কমেন্ট করে বলে দিন। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বেশি কিছু তো আপনাদের কাছে চাই না, শুধু একটা সাবস্ক্রাইবের কথা বলি, এটা তো আপনারা আমার জন্য করতেই পারেন। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন।